কখন কাকে কিভাবে তুলে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। একটা কথা কবে বলেছে সেটার জন্য 10 বছর পরেও একটা মামলা হয়। মোবাইল আপনারা ব্যবহার করেন সবাই, অনেকেরই অভ্যাস আছে ফেসবুক অথবা পোস্ট দেওয়ার। কেউ মনের কথা ওখানে লিখলে যদি তাদের বিরুদ্ধে যায় তাকে সে যেখানে থাকুক তাকে তুলে নিয়ে আসে। বিএনপির প্রায় আমার ধারণা যে 80% সদস্য কর্মকর্তা তারা এই দমন নীতি নির্যাতনের শিকার হয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনের জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি আন্দোলন শুরু করেছে। সেই শুরু থেকেই, যখন থেকেই ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা অথবা এক ব্যক্তির শাসন ব্যবস্থা অথবা বিবিসিতে ভাষায় বলতে হয় এক মহিলার শাসন ব্যবস্থা এককভাবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আমি সঞ্জিদাকে দেখেছি, এই বিষয়টা নিয়ে সে সবচেয়ে বেশি, আমি ব্যক্তিগতভাবে এই কথাটা বলতে চাই, সবচেয়ে বেশি সে সরব ছিল। অকুত ভয়ে সে সংগঠন তৈরি করেছিল, তার মায়ের ডাক, সেটাকে নিয়ে সে দেশে বিদেশে এমনকি জাতিসংঘের যে হেড অফিস জেনেভা মানবাধিকার সংস্থা সেখানে পর্যন্ত সে গিয়েছে। সে মামলা করার চেষ্টা করেছে, মামলা একটা দরখাস্ত দিয়ে এসেছে। আমি তাকে আজকের অনুষ্ঠান থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমি যে মেয়েগুলোকে দেখছি, ছেলেগুলোকে দেখছি, এগুলো তখন খুব ছোট ছিল। তখন অনেকে ছিল যারা কথা বলতে পারত না, ভাঙ্গা ভাঙ্গা গলায় বলতো যে আমি আমার বাবাকে দেখতে চাই। আজকে মেয়েটি একই কথা বলল যে ইফতারের সময় বাবাকে পাই না। এ তো হৃদয় বিদারক। আজকে চলে গেলেন ভাবি, আমাদের ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ, 12 বছর না 13 বছর প্রায় তিনি তার স্বামীকে খুঁজে পাচ্ছেন না। ছেলে মেয়েগুলো বড় হয়েছে, ছেলেটার বিয়ে হয়ে গেছে, মেয়েটাও বড় পড়াশোনা করছে, কিন্তু মেয়েটা এখনো হাসি মুখে কথা বলতে পারে না। এই হচ্ছে ওদের নির্যাতিত, নিপীড়িত, গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া পরিবারগুলোর বর্তমান অবস্থা। এটা শুধু তাদের নয়, আজকে বাংলাদেশের কিন্তু এই অবস্থা তৈরি হচ্ছে। আমাদের দলের শুধু নয়, সমগ্র বাংলাদেশে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে মানুষ সবসময় একটা ভয়ে থাকে, ত্রাসে থাকে, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করা হয়েছে। কখন কাকে কিভাবে তুলে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। একটা কথা কবে বলেছে সেটার জন্য 10 বছর পরেও একটা মামলা হয়। মোবাইল আপনারা ব্যবহার করেন সবাই, অনেকেরই অভ্যাস আছে ফেসবুক অথবা পোস্ট দেওয়ার। কেউ মনের কথা ওখানে লিখলে যদি তাদের বিরুদ্ধে যায় তাকে সে যেখানে থাকুক তাকে তুলে নিয়ে আসে।